আছে সবাই? আচ্ছা, তো আজকে আমরা কি করব? ফিজিক্স কেমিস্ট্রির কতগুলো ডব্লিউবিএসএসসির জন্য যে সিডির যে গ্রুপ সিডির যে পরীক্ষা হবে তার জন্য আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করব, সাথে সাথে বাকি পরীক্ষার জন্য যেগুলো লাগবে এমসিকিউ কোশ্চেন করব। তোমরা তো জানোই প্যাটার্ন, আগেও আমরা ক্লাস করেছি, তাই তো? কি করব? কোশ্চেন দেখবো, কোশ্চেন দেখে অ্যান্সার করবো সঙ্গে সঙ্গে। হ্যাঁ, শুরু করি তাহলে। সবাই ভালো আছো তো? শুরু করছি নাকি? রেসপন্স করবে? আচ্ছা, তাহলে ফার্স্ট কোশ্চেন শুরু করি। ফার্স্ট কোশ্চেন দেখবো আমরা। প্রথমে কি আছে? ফার্স্ট কোশ্চেন আছে, দ্য ফেনোমেনন অফ লাইট বেন্ডিং হোয়াইল এন্টারিং ফ্রম ওয়ান মিডিয়াম টু অ্যানাদার মিডিয়াম ইজ কল্ড হোয়াট? এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো প্রবেশ করলে তার বাঁক নেওয়াকে বা বেঁকে যাওয়াকে কি বলে? চারটে অপশন আমাদের কাছে। ফার্স্ট হচ্ছে রিফ্লেকশন বা প্রতিফলন, সেকেন্ড হচ্ছে রিফ্র্যাকশন প্রতিসরণ, থার্ড হচ্ছে ডিফ্র্যাকশন বা বিভঙ্গ, আর ফোর্থ হচ্ছে ডিসপারশন বা বিচ্ছুরণ। তো যখন একটা লাইট একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যায় তখন কি হয় আমরা জানি যে তার যে গতিপথটা আছে সেটা একটুখানি বেঁকে যায়, কোনো দিকে বেঁকে যায়, তাই তো? তাহলে এই যে প্রসেসটা বা এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে কি বলা হয় আমরা কি জানি? আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যেতে গিয়ে বেঁকে যায় সেই 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 প্রসেসটাকে আমরা বলি হচ্ছে রিফ্র্যাকশন বা প্রতিসরণ, তাই তো? রাইট অ্যান্সার কি? প্রতিসরণ। রিফ্লেকশন কখন বলি? রিফ্লেকশন যখন আলো কোনো মিডিয়াম থেকে গিয়ে অন্য মিডিয়ামে না গিয়ে আবার সেই মিডিয়ামে ব্যাক করে, যেখান থেকে যাচ্ছে যে মিডিয়াম থেকে যাচ্ছে সেই মিডিয়ামে যখন ব্যাক করে তখন সেটাকে বলি হচ্ছে রিফ্লেকশন, তাই তো? নেক্সট কি আছে? নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন আছে, হুইচ ইজ দ্য লাইটেস্ট এলিমেন্ট? হুইচ ইজ দ্য লাইটেস্ট এলিমেন্ট? সবচেয়ে হালকা মৌল কোনটা? চারটে অপশন আমাদের কাছে। অপশন এ অক্সিজেন, অপশন বি হাইড্রোজেন, অপশন সি হিলিয়াম, অপশন ডি লিথিয়াম। লাইটেস্ট এলিমেন্ট সব থেকে হালকা মৌলকে আমরা সবাই জানি, এটার কোশ্চেন। সব থেকে হালকা মৌল হচ্ছে কি? হাইড্রোজেন। পিরিয়ডিক টেবিলের সব থেকে প্রথম মৌল বা সব থেকে হালকা মৌল সেটা হচ্ছে হাইড্রোজেন। তার অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নাম্বার হচ্ছে 1। হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা 1। হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা 1। হাইড্রোজেনের নিউটন সংখ্যা কত? নরমাল হাইড্রোজেনের নিউটন সংখ্যা কত? এটা পরীক্ষাতে জিজ্ঞেস করবে যে হাইড্রোজেনের, নরমাল হাইড্রোজেন বা কমন হাইড্রোজেনের নিউটন সংখ্যা কত? হাইড্রোজেনের নিউটন সংখ্যা হচ্ছে একদম কারেক্ট, হাইড্রোজেনের নিউটন সংখ্যা হচ্ছে 0। ক্লিয়ার? তো সব থেকে লাইটেস্ট এলিমেন্ট আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে হাইড্রোজেন। তারপরে কে লাইটেস্ট? তারপরে হচ্ছে হিলিয়াম, তারপরে লিথিয়াম, তারপরে অক্সিজেন। ক্লিয়ার? তাহলে রাইট অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি আছে? দ্য ব্লু কালার অফ স্কাই ইজ ডিউ টু হোয়াট? আকাশ নীল দেখায় কেন, বা আকাশের যে নীল রংটা এটা কিসের জন্য? চারটে অপশন। অপশন এ রিফ্লেকশন, অপশন বি রিফ্র্যাকশন, অপশন সি হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট, আর অপশন ডি অ্যাভোপরেশন। প্রতিফলন, প্রতিসরণ, আলোর বিচ্ছুরণ আর শোষণ। একদম ঠিক অ্যান্সার, স্ক্যাটারিং। আলোর বিচ্ছুরণের জন্য আকাশ নীল দেখায়। এবার বিচ্ছুরণটা কি? যখন আমাদের হোয়াইট লাইট বা নর্মাল যে লাইটটা আমরা দেখি সেই লাইটটা ভেঙে কি হয়, কতগুলো কালারে পরিণত হয়? 7টা কালারে, তাই তো? 7টা বর্ণপটী বা 7টা কালার আমরা পাই। সেই 7টা কালার কি কি সবাই জানে? বেনিয়াস, একদম বেনিয়াসো কালার। সেই 7টা কালারের মধ্যে সব থেকে ব্লু কালারের যে নীল কালারের যে লাইটটা, তার ভেতর তার স্পিড সব থেকে কম হওয়ার জন্য সে তত বেশি ছড়িয়ে পড়ে, তাই তো? এই ছড়িয়ে পড়াটাকেই বলে হচ্ছে স্ক্যাটারিং। ক্লিয়ার? তাহলে রাইট অ্যান্সার কি হবে? আলোর বিচ্ছুরণ। নেক্সট কোশ্চেন কি আছে দেখি। নেক্সট কোশ্চেন কি আছে? হুইচ ডিভাইস কনভার্ট কেমিক্যাল এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি? কোন যন্ত্র রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে? কোন যন্ত্র রাসায়নিক শক্তিতে বিদ্যুৎ শক্তিকে রূপান্তরিত করে? চারটে অপশন কি আমরা দেখবো একবার। জেনারেটর, অপশন বি আছে ব্যাটারি, অপশন সি আছে ট্রান্সফরমার, আর অপশন ডি আছে হচ্ছে মোটর।
একদম ঠিক অ্যান্সার বলেছে ব্যাটারি। ব্যাটারি একদম সঠিক অ্যান্সার। ব্যাটারির মধ্যে কি হয়, কেমিক্যাল, যে ব্যাটারির মধ্যে যে কেমিক্যালটা সঞ্চিত থাকে সেটা ট্রান্সফার হয় কিসে, ইলেকট্রিক এনার্জিতে। তাহলে কোন ডিভাইসটা ট্রান্সফার করে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক এনার্জিতে, ব্যাটারি। জেনারেটর কি করে, জেনারেটর করে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে ট্রান্সফার। মোটর কি করে, মোটর ইলেকট্রিক এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে ট্রান্সফার করে। ক্লিয়ার? আর ট্রান্সফরমার, ট্রান্সফরমার করে ইলেকট্রিক এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে, সেটা হচ্ছে এসি থেকে ডিসি বা ডিসি থেকে এসি ওই সময়টাতে। নেক্সট কোশ্চেন কি আছে দেখবো। তাহলে এটা রাইট অ্যান্সার কি ছিল, ব্যাটারি। নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন দ্য ফিলামেন্ট অফ অ্যান ইলেকট্রিক বাল্ব ইজ মেড অফ হোয়াট। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়? চারটে অপশন, কপার, আয়রন, টাংস্টেন আর অ্যালুমিনিয়াম। একদম সঠিক অ্যান্সার বলেছে টাংস্টেন। ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্টটা সেটা তৈরি হয় টাংস্টেন দিয়ে। এটা একদম সঠিক অ্যান্সার তোমরা দিয়ে দিয়েছো। এবার আমাকে বলো যে যদি ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টটা টাংস্টেন দিয়ে তৈরি হয়, এই টাংস্টেনটা যাতে পুড়ে না যায়, যে ফিলামেন্টটা তো জ্বলে, টাংস্টেনটা তাড়াতাড়ি যাতে পুড়ে না যায় তার জন্য বাল্বের মধ্যে কোন গ্যাস দেওয়া হয় যাতে টাংস্টেনটা তাড়াতাড়ি পুড়ে না যায়? এটা হচ্ছে কোশ্চেন, এটা জেনে আমাকে বলবে। একদম একদম সঠিক অ্যান্সার হচ্ছে আর্গন। আর্গন গ্যাস দেওয়া থাকে বাল্বের মধ্যে যাতে করে টাংস্টেনটা তাড়াতাড়ি জ্বলে না যায়। ক্লিয়ার? ফিলামেন্টটা তাড়াতাড়ি জ্বলে না যায়। নেক্সট কোশ্চেনে যাই, কি আছে নেক্সট কোশ্চেন, একদম সোজা কোশ্চেন। ওজোন লেয়ার প্রোটেক্ট আস ফ্রম হোয়াট। ওজোন লেয়ার আমাদের কিসের থেকে কি থেকে রক্ষা করে, কিসের থেকে রক্ষা করে? চারটে অপশন। অপশন এ ইনফ্রারেড রে, অপশন বি হচ্ছে আলট্রাভায়োলেট রে, আর অপশন সি হচ্ছে গামা রে, আর অপশন ডি হচ্ছে ভিজিবল লাইট। চারটে অপশন, ইনফ্রারেড, আলট্রাভায়োলেট, গামা আর ভিজিবল লাইট। ওজোন লেয়ার আমাদের কিসের থেকে রক্ষা করে? সবাই জানি আমরা কিসের থেকে, আলট্রাভায়োলেট রে থেকে। অতি বেগুনি রশ্মির থেকে, সূর্যের থেকে আসা যে আলট্রাভায়োলেট রে, সেটা যেটা আমাদের নর্মালি স্কিন ক্যান্সার বা ওই জাতীয় রোগগুলোর জন্য দায়ী, সেই রে থেকে আমাদের প্রোটেক্ট করে কে? ওজোন লেয়ার। ক্লিয়ার? ওজোন লেয়ারটা কোথায় থাকে? বায়ুমণ্ডলের কোন স্তরে? জিওগ্রাফির কোশ্চেন, জেনে রাখবে। নেক্সট কোশ্চেনে যাই। তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে ইউভি রে বা আলট্রাভায়োলেট রে। নেক্সট কোশ্চেন দেখে কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। নিচের কোনটা বিদ্যুতের সুপরিবাহী? চারটে অপশন। অপশন এ রাবার, অপশন বি প্লাস্টিক, অপশন সি সিলভার আর অপশন ডি হচ্ছে উড। কোনটা সুপরিবাহী? সিলভার। একদম সঠিক অ্যান্সার সিলভার। এবার সাথে সাথে তোমাকে আর একটা প্রশ্ন আসবে যে উড, আমরা জানি যে বাকি যে তিনটা আমাদের এখানে অপশনে রয়েছে তারা সুপরিবাহী নয়, তারা হচ্ছে ইলেকট্রিসিটির কুপরিবাহী। কিন্তু কোন কোন কন্ডিশনে উড বা রাবার বা প্লাস্টিক সুপরিবাহী হতে পারে বা পরিবাহী হতে পারে? যদি এই যে উডটা বা কাঠ যদি ভেজা থাকে তাহলে সে ইলেকট্রিসিটির সুপরিবাহী বা নরমাল পরিবাহী। তার মানে এটা মনে রাখবে যে কখনোই কোনো ইলেকট্রিক সার্কিটের মধ্যে ভেজা কাঠ দিয়ে নিয়ে টাচ করানো যাবে না, বা কোনো ধরনের ভেজা বস্তু নিয়ে টাচ করানো যাবে না। ক্লিয়ার? তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে সিলভার। নেক্সট কোশ্চেনে যাই, কি আছে নেক্সট কোশ্চেন, হুইচ গ্যাস প্রডিউস হোয়েন মেটাল রিঅ্যাক্টস উইথ অ্যাসিড। অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? অ্যাসিড যখন ধাতুর সঙ্গে বিক্রিয়া করে বা মেটালের সাথে বিক্রিয়া করে তখন কোন গ্যাস উৎপন্ন হয়? চারটে অপশন আমাদের কাছে আছে, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন আর নাইট্রোজেন। চারটের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার? আমরা জানি যে যখন কোনো অ্যাসিড কোনো মেটালের সাথে রিঅ্যাক্ট করে সেই সময় সব সময় যে গ্যাসটা তৈরি হয় সেই গ্যাসটার নাম হচ্ছে হাইড্রোজেন। যখনই কোনো মেটাল অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করবে তখন যে গ্যাসটা তৈরি হবে বা যে গ্যাসটা নির্গত হবে সেই গ্যাসটার নাম হচ্ছে হাইড্রোজেন। ক্লিয়ার? তাহলে রাইট অ্যান্সার কি হবে? হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন কি আছে দেখি। নেক্সট কোশ্চেন কি আছে, হুইচ ডিভাইস ইজ ইউজ টু কনভার্ট সাউন্ড এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। শব্দ শক্তিকে
বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? শব্দকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে কোন যন্ত্র ব্যবহৃত হয়? চারটে অপশন। অপশন এ মাইক্রোফোন, অপশন বি লাউড স্পিকার, অপশন সি ট্রান্সফরমার, আর অপশন সি হচ্ছে মোটর। চারটে অপশন কি কি? মাইক্রোফোন, লাউড স্পিকার, ট্রান্সফরমার আর মোটর। তাহলে সাউন্ড এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে কে? কনভার্ট করে মাইক্রোফোন। সাউন্ড এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে, সাউন্ড টু ইলেকট্রিসিটি হচ্ছে মাইক্রোফোন। আবার যদি ইলেকট্রিসিটি থেকে সাউন্ডে কনভার্ট করে তাহলে কি হবে অ্যান্সার? যদি ইলেকট্রিক এনার্জিকে সাউন্ড এনার্জিতে কনভার্ট করার কথা বলে তখন অ্যান্সার কি হবে? তখন অ্যান্সার হবে লাউড স্পিকার বা যে কোনো ধরনের স্পিকার। ক্লিয়ার? আর মোটর তো আগেই বললাম, মোটর আর ট্রান্সফরমারের কথা। তাহলে এটা এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে মাইক্রোফোন। এই জিনিসটা একটু মনে রাখবে, এই জিনিসটা কনফিউজিং ব্যাপার যে কোনটা বলছে কিসের থেকে, সাউন্ড থেকে ইলেকট্রিসিটি না ইলেকট্রিসিটি থেকে সাউন্ড। যদি অপোজিট হয় তাহলে অ্যান্সারও চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখি কি আছে। নেক্সট কোশ্চেন, the substance which increase the rate of a chemical reaction but remains unchanged itself is called what? যে পদার্থ রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়ায় কিন্তু নিজে বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে সেটাকে কি বলে? যে পদার্থ রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়ায় কিন্তু নিজে বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে তাকে কি বলে? চারটে অপশন আমাদের আছে। সলভেন্ট, অপশন বি আছে ক্যাটালিস্ট, অপশন সি আছে ইলেকট্রোলাইটস, আর অপশন ডি আছে অক্সিডেন্ট। একদম, দ্রাবক, প্রভাবক, ইলেকট্রোলাইট আর অক্সিডেন্ট। যে রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে সে হচ্ছে প্রভাবক বা ক্যাটালিস্ট, কিন্তু নিজে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ক্লিয়ার? সলভেন্ট হচ্ছে দ্রাবক, যে কোনো ধরনের বস্তুকে যখন অন্য কোনো একটা কঠিন বস্তুকে বা তরল বস্তুকে যখন আর একটা বস্তু পদার্থের মধ্যে গুলে দেওয়া হয়, যেমন হচ্ছে তোমার কাছে চিনি রয়েছে, তুমি জলের মধ্যে গুললে, তাহলে এখানে দ্রাবক হচ্ছে চিনি, জল, আর দ্রাব্য হচ্ছে চিনি। ক্লিয়ার? তাহলে দ্রাবক হচ্ছে যেটার মধ্যে গোলা হবে সেটাকে বলি হচ্ছে দ্রাবক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটার এক্ষেত্রে রাইট অ্যান্সার কি? ক্যাটালিস্ট। নেক্সট কি আছে? নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, the process of coating iron with zinc prevent rusting is called। লোহায় জিঙ্কের প্রলেপ দিয়ে মোর্চে আটকানোর প্রক্রিয়াকে কি বলে? লোহায় জিঙ্কের প্রলেপ দিয়ে মোর্চে আটকানোর প্রসেসকে কি বলা হয়? চারটে অপশন। ইলেকট্রোপ্লেটিং, অপশন বি গ্যালভানাইজেশন, অপশন সি অ্যালোয়িং, আর অপশন ডি হচ্ছে অক্সিডেশন। তড়িৎ প্রলেপন, গ্যালভানাইজেশন, মিশ্র ধাতু করা, আর হচ্ছে জারণ। চারটে অপশনের মধ্যে কোনটা ঠিক হবে? যখন যে কোনো মেটালের উপরেই একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো মেটালের উপরেই যখন জিঙ্কের লেয়ার দেওয়া হবে, জিঙ্ক দিয়ে যখন কোনো মেটালের উপরে লেয়ার দেওয়া হবে তখন সেই প্রসেসটাকে বলবো হচ্ছে গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন প্রসেসটা নিজেই একটা ইলেকট্রোপ্লেটিং প্রসেস, বাট এটার জন্য একটা স্পেসিফিক নাম, যে যখন কোনো মেটালের উপরে আমরা জিঙ্কের লেয়ার দেব তখন সেটাকে বলবো হচ্ছে গ্যালভানাইজেশন। ক্লিয়ার? তাহলে লোহার উপরে যখন জিঙ্কের প্রলেপ দেওয়া হবে তখন সেটাকে কি বলবো? সেই প্রসেসটাকে বলবো হচ্ছে গ্যালভানাইজেশন। ইলেকট্রোপ্লেটিং কি জিনিস? ইলেকট্রোপ্লেটিং হচ্ছে যে কোনো ধরনের মেটালের উপরে অন্য কোনো কিছু দিয়ে প্লেট, মানে অন্য কোনো কিছু ইলেকট্রোলাইসিস প্রসেসে বা তড়িৎ বিশ্লেষণ প্রসেসে যে লেয়ার যদি তৈরি করা হয় তখন সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। অ্যালোয়িং কি জিনিস? একটা ধাতুর সঙ্গে আর একটা ধাতুর মিশ্রণ তৈরি করাকে বলে অ্যালোয়িং। আর অক্সিডেশন কি? অক্সিডেশন হচ্ছে জারণ, যখন কোনো মেটাল বা যে কোনো বস্তুর সাথে অক্সিজেন যোগ হবে, নর্মাল ভাষায় যদি বলি, যদি অক্সিজেন যোগ হয় তাহলে অক্সিডেশন হয়, বা হাইড্রোজেন বেরিয়ে গেলে অক্সিডেশন হয়, ইলেকট্রন যোগ হলে পরে অক্সিডেশন হয়। তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে গ্যালভানাইজেশন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে? হুইচ এলিমেন্ট ইউজ টু মেকিং পেন্সিল, lead পেন্সিল, হুইচ এলিমেন্ট ইজ ইউজ টু মেকিং পেন্সিল lead, বা lead পেন্সিলের যে লেডটা তৈরি করতে কি ব্যবহার করা হয়? চারটে অপশন। সীসা বা লেড, অপশন বি হচ্ছে গ্রাফাইট, অপশন সি হচ্ছে কার্বন ব্ল্যাক,
আর অপশন ডি হচ্ছে চারকোল বা কাঠকয়লা। তাহলে লেড পেন্সিল কোনটাকে বলে? লেড পেন্সিল বলে আমরা যে পেন্সিলগুলো রুল বা যেগুলো আমরা নর্মাল ভাষায় বলি রুল পেন্সিল, যেগুলো রুলার, যে যে পেন্সিলগুলো আমরা ইউজ করি সেই পেন্সিলগুলোকেই বলি হচ্ছে লেড পেন্সিল। যার মধ্যে কি থাকে? লেড পেন্সিলের মধ্যে যে কালো কালো রঙের যে জিনিসটা থাকে ভেতরে সেটা হচ্ছে থাকে গ্রাফাইট। তো লেড পেন্সিলে কিন্তু লেড থাকে না, এটা কিন্তু মনে রাখবে। লেড পেন্সিলে যে কালো জিনিসটা যেটা দিয়ে লেখা হয় সেটা কিন্তু লেড নয় বা সীসা নয়। পেন্সিলটার নাম লেড পেন্সিল, কিন্তু থাকে হচ্ছে গ্রাফাইট। ক্লিয়ার? তাহলে রাইট অ্যান্সার কি হবে? লেড পেন্সিলের যে সীসাটা বা শীষটা যেটা সেটা তৈরি হয় কি দিয়ে? গ্রাফাইট দিয়ে। আর একটা জিনিস মনে রাখবে যে গ্রাফাইট কিন্তু কার্বনের এমন একটা রূপভেদ বা অ্যালট্রপস যে ইলেকট্রিসিটির একটা গুড কন্ডাক্টর। গ্রাফাইট হচ্ছে কার্বনের একটা অ্যালট্রপ যেটার মধ্যে যেটা ইলেকট্রিসিটির গুড কন্ডাক্টর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। কি আছে নেক্সট কোশ্চেন? Which chemical used to fire extinguisher? Which chemical is used in fire extinguisher? অগ্নি নির্বাপক যন্ত্রে কোন রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়? চারটে অপশন: সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম অক্সাইড আর হচ্ছে অ্যামোনিয়া। কি হবে? ফায়ার এক্সটিংগুইশার অগ্নি নির্বাপক যন্ত্র কোনটা? যে বাড়িতে বাড়িতে বা অফিস কাছারিতে যে লাল ধরনের একটা লাল যে সিলিন্ডারের মতো থাকে যেটা আগুন নেভানোর কাজে ইউজ হয়, সেটার মধ্যে কোন কেমিক্যালটা ইউজ করা হয়? চারটে অপশন: সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম অক্সাইড আর হচ্ছে অ্যামোনিয়া। তো নর্মালি ফায়ার এক্সটিংগুইশারের মধ্যে থাকে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। ফায়ার এক্সটিংগুইশারের মধ্যে কি থাকে? সোডিয়াম বাইকার্বনেট। ক্লিয়ার? এবার এটাই যখন তোমার যখন সোডিয়াম বাইকার্বনেটের জায়গায় পটাশিয়াম বাইকার্বনেট থাকতে পারে, যদি সেই ফায়ার এক্সটিংগুইশারটা বা অগ্নি নির্বাপক যন্ত্রটা কোনো বিশেষ ক্ষেত্রে, যেমন ধরো হচ্ছে কোনো লার্জ ইন্ডাস্ট্রিয়াল কিচেনের আগুন নেভাতে হবে, ওই সব ক্ষেত্রে সোডিয়াম বাইকার্বনেটের জায়গায় পটাশিয়াম বাইকার্বনেট থাকতে পারে, এক্সেপশনাল কেস। ক্লিয়ার? তাহলে এটার রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার সোডিয়াম বাইকার্বনেট। নেক্সট কোশ্চেন দেখি কি আছে। শব্দের বেগ সর্বাধিক হয় কোন মাধ্যমে? দ্য স্পিড অফ সাউন্ড ইজ ম্যাক্সিমাম ইন হুইচ মিডিয়াম? চারটে অপশন: এয়ার, ওয়াটার, স্টিল, ভ্যাকুম। বায়ু, জল, বাতাস, শূন্যস্থান। শব্দ কোন মাধ্যমে সব থেকে বেশি স্পিডে যায়? শব্দ স্টিল মিডিয়ামে। শব্দ সব থেকে কম কোন মিডিয়ামে যায়? ভ্যাকুমে। ভ্যাকুমে সাউন্ডের স্পিড কত? 0। ভ্যাকুমের মধ্যে দিয়ে সাউন্ড যেতে পারে না, সাউন্ড যাওয়ার জন্য একটা মিডিয়াম দরকার হয়। এবার সেই মিডিয়ামটা, সেই স্পিডটা ডিপেন্ড করে কিসের উপরে? সেই মিডিয়ামটার ডেনসিটি কত বেশি। যে মিডিয়ামের ডেনসিটি যত বেশি, যত হবে তার মধ্যে সাউন্ডের স্পিড তত বেশি হবে। এবার এর মধ্যে কোনটার ডেনসিটি সব থেকে বেশি? স্টিলের, তাই তো? তার জন্য স্টিলের মধ্যে দিয়ে সাউন্ড সব থেকে বেশি স্পিডে যায়। আর ভ্যাকুমের মধ্যে দিয়ে যে সাউন্ড যে যেতে পারে না, সেটার একটা এক্সাম্পল হচ্ছে যে আমরা সূর্যের মধ্যে যে প্রতিদিন সবসময় যে প্রতিনিয়ত যে বিস্ফোরণগুলো হচ্ছে, মাঝখানে আমাদের এত বড় জায়গাটা শুধুমাত্র স্পেস থাকার জন্যে বা ভ্যাকুম থাকার জন্যে সেই সাউন্ডটা আমরা দেখতে পারি না, কিন্তু সূর্যের থেকে আসা লাইটটা আমরা দেখতে পাই বা হিটটা আমরা ফিল করতে পারি। তাহলে তোমাকে যদি কোশ্চেন করে যে কোন মিডিয়ামের ভ্যাকুম মিডিয়ামের মধ্যে দিয়ে কোন এনার্জিটা ট্রান্সফার হতে পারে না, তাহলে সেই এনার্জিটার নাম হচ্ছে সাউন্ড। আর কোন কোন এনার্জিগুলো ট্রান্সফার হতে পারে? একটা হচ্ছে লাইট, একটা হচ্ছে হিট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন যাই। The number of electron in the outermost shell of a the number of electron in the outermost shell of a
সোডিয়াম অ্যাটম ইজ হোয়াট? সোডিয়াম অ্যাটমের অ্যাটমিক নাম্বার কত বলেছে? অ্যাটমিক নাম্বার বলেছে হচ্ছে 11। সোডিয়াম পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কত? যেখানে সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 যদি হয় তাহলে তার লাস্ট অরবিটে ইলেকট্রনের সংখ্যা কত? কি করে বের করি আমরা? ফার্স্ট অরবিটে থাকে হচ্ছে 2টো, সেকেন্ড অরবিটে 8টা, থার্ড অরবিটে 1টা, তাহলে লাস্ট অরবিটে 1টা থাকে। এটা কি করে বের করি? এটার জন্য যে সূত্রটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে 2n স্কয়ার। n হচ্ছে কি? n ইকুয়ালস টু দ্য নাম্বার অফ সেল। n হচ্ছে নাম্বার অফ সেল। n এর ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি, বা 2n এর ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে সেই সেলটার ইলেকট্রনের ক্যাপাসিটি। ক্লিয়ার? তাহলে সোডিয়ামের ক্ষেত্রে ফার্স্ট অরবিটে 2টো, সেকেন্ড অরবিটে 8টা, আর থার্ড অরবিটে বা লাস্ট অরবিটে কটা থাকে? 1টা ইলেকট্রন। তাহলে রাইট আনসার কি হবে? 1টা ইলেকট্রন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি আছে? দ্য ইউনিট অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির ইউনিট কি? চারটে অপশন। কম্পাঙ্কের একক কি? অপশন এ বলছে হার্জ, অপশন বি বলছে ডেসিবেল, অপশন সি বলছে মিটার পার সেকেন্ড, আর অপশন ডি বলছে সেকেন্ড। তাহলে চারটে অপশনের মধ্যে কম্পাঙ্কের একক কোনটা? কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। ডেসিবেল কিসের একক? ডেসিবেল হার্জে, কম্পাঙ্ক মাপে হচ্ছে হার্জে। আর ডেসিবেল কিসের একক? শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের। তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে ডেসিবেল। মিটার পার সেকেন্ড কি দিয়ে মাপে? মিটার পার সেকেন্ড দিয়ে কি মাপা হয়? মিটার পার সেকেন্ড ভেলোসিটি। সেকেন্ড দিয়ে কি মাপে? টাইম। একদম। তাহলে রাইট আনসার হচ্ছে ইউনিট, ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্জ। ক্লিয়ার? মনে থাকবে। নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন কি আছে? হু ইজ দ্য কেমিক্যাল সিম্বল অফ গোল্ড? সোনার রাসায়নিক সংকেত কি? পুজো চলে আসছে, সবার সোনার গয়নাগাটি কেনাকাটা হয়ে গেছে নাকি? সোনার গয়নাগাটি যাদের কেনাকাটা হয়েছে তারা বলো যে গোল্ডের কেমিক্যাল সিম্বল কি? এজি। কে বললো এজি? চারটে অপশন, এজি, এইউ, সিইউ আর হচ্ছে এফই। এজি কে বললো? যে বলেছে একদম সঠিক বলেছো। গাধা, সোনার দোকানে যায় না কোনোদিনও। যারা সোনার দোকানে যায় তাদের থেকে একটু শেখো। এজি হচ্ছে সিলভার, এজি হচ্ছে সিলভার, এই হচ্ছে গোল্ড, সিইউ হচ্ছে কপার, আর এপি হচ্ছে, এপি কি? লোহা, আয়রন। তাহলে গোল্ডের রাসায়নিক সংকেত কি? এইউ। ছেলেটা যাবে সোনার দোকানে গিয়ে রূপো কিনে নিয়ে চলে আসবে, এইউ সার্টিফাইড দেবে ওকে, এজি সার্টিফাইড দেবে। ঠিক আছে? তাহলে সোনার সংকেত কি? এইউ। রূপোর কি? এজি। কপারের কি? সিইউ। আয়রনের কি? এফই। মনে থাকবে। নেক্সট কোশ্চেন কি আছে দেখি। নেক্সট কোশ্চেন আছে হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার অ্যাটমসফিয়ারিক প্রেসার? বায়ুমণ্ডলের চাপ পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? চারটে অপশন, থার্মোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার, ম্যানোমিটার। চাপ মাপার জন্য কি ইউজ হয়? একদম ঠিক অ্যান্সার, ব্যারোমিটার। ব্যারোমিটার, চাপ মাপার জন্য ব্যারোমিটার ব্যবহৃত হয়। থার্মোমিটার দিয়ে কি মাপে? তাপমাত্রা। হাইগ্রোমিটার দিয়ে কি মাপে? আর্দ্রতা। নেক্সট কোশ্চেন দেখি কি আছে। আচ্ছা, এই যে একটা জিনিস মনে পড়লো, এই যে সঠিক অ্যান্সার দিয়ে দিচ্ছ আর আমি সঙ্গে সঙ্গে টিক দিয়ে দিচ্ছি আর সাথে সাথে হ্যাঁ বলছি, এই করতে করতে আগের দিন একটা কোশ্চেনের অ্যান্সার আমি ভুল বলেছি, যেটা তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, যে
আমার পরে আমার ওটা ইয়ে হয়েছে, যেটা হচ্ছে লেবুতে কোন অ্যাসিড থাকে। এটা আগের দিন কোশ্চেনে করানো হয়েছিল, যারা যারা ছিলে আগের দিন ক্লাসে। আমি কেউ একজন অ্যাসিডিক অ্যাসিড বলেছিল, দোষটা সম্পূর্ণ আমার, আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি যে আমার ঠিকঠাক না শুনে আমাকে ওটাকে হ্যাঁ বলে দিয়ে চলে যাওয়াটা উচিত হয়নি। লেবুতে থাকে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এবার কেউ একটা অ্যাসিডিক অ্যাসিড বলেছে, আমি তার সাথে সাথে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দিয়ে আমি চলে গেছি। পরে ব্যাপারটা এটার জন্য আমি সরি। আর তোমাদের যারা যারা আগের দিন ছিলে ক্লাসে তারা একটু কারেকশন করে নেবে যে ওটা অ্যাসিডিক অ্যাসিড নয়, লেবু বা যে কোনো ধরনের সাইট্রাস ফ্রুটে সাইট্রিক অ্যাসিড থাকে। ক্লিয়ার? আর তারপরেও আমি অ্যাপোলজি জানাচ্ছি যে এই ভুলটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং আমার করা উচিত হয়নি। ওকে, আচ্ছা এবার কোশ্চেনটা দেখি কি আছে। কোশ্চেন, হুইচ রেডিয়েশন হ্যাজ দ্য হাইয়েস্ট এনার্জি? নিচের সব থেকে বেশি শক্তি কোন বিকিরণের? আমার। সব থেকে বেশি শক্তি আমার। আচ্ছা, কোন রেডিয়েশনের ভেদন ক্ষমতা বা শক্তি সব থেকে বেশি? চারটে অপশন আছে, ইনফ্রারেড রশ্মি, অপশন ডি আছে আলট্রাভায়োলেট রশ্মি রে, অপশন সি আছে এক্স রে, আর অপশন ডি আছে গামা রে। চারটের মধ্যে সব থেকে বেশি ভেদন ক্ষমতা বা সব থেকে বেশি শক্তি যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে, সেটার অ্যান্সার হচ্ছে গামা রে। ইউভিও নয়, ইনফ্রারেডও নয়, এক্স রেও নয়, ইউভি ইনফ্রারেড ইউভি এক্স রে নয়, সব থেকে বেশি ভেদন ক্ষমতা হচ্ছে গামা রশ্মি। এবং এর সাথে সাথে যদি আরেকটা বলে নিই, আলফা বিটা যদি থাকতো তাহলে আলফা বিটা গামা তিনটের মধ্যেও সব থেকে বেশি কার? গামার। ক্লিয়ার? এটা হচ্ছে ভেদন ক্ষমতা, আমি পেনিট্রেশন পাওয়ারের কথা বলছি। ক্লিয়ার? আর বাকি এই যে ইনফ্রারেড, আলট্রাভায়োলেট, এক্স রে, এরা হচ্ছে আলফা বিটা গামা থেকে অনেক লো রেঞ্জের রেডিয়েশন। না হলে তোমাকে এক্স রে, যে এক্স রে মেশিনটা থেকে এক্স রে করা হয় সেটা দিয়ে এক্স রে করা হতো না যদি সেটা খুব বেশি ভেদন ক্ষমতা থাকতো বা সেটা যদি শক্তিটা বেশি হতো। অথবা তোমাকে যে ওজোন লেয়ারের উপরে যে ইউভির, ওজোন লেয়ার ভেদ করে যে ইউভি রেটা আসে সেটাও ক্ষতিকারক অবশ্যই এবং ভেদন ক্ষমতা বেশি, কিন্তু তারপরেও সেটা থেকে প্রোটেকশনের জন্য আমাদেরকে আমরা ইউভি ক্রিম ইউজ করতে পারি। আর ইনফ্রারেড রেটা তো মানে এটা পেনিট্রেশন পাওয়ার তো নেই বলতে গেলে, খুব কম, এবং এটা অতটা ক্ষতিকারকও নয়, যার জন্যে নাইট ভিশন ক্যামেরাগুলোতে ইনফ্রারেড লাইট লাগানো থাকে। এবার হচ্ছে গামা বা আলফা বিটা গামা, এদের যে পেনিট্রেশন পাওয়ারটা এত বেশি, এদেরকে প্রোটেকশন করার জন্য আমাদেরকে মিনিমাম 1 থেকে 10 মিলিমিটারের লেদের আমাদের জ্যাকেট বা কোট আমাদের পরতে হয় বা প্রোটেকশন নিতে হয়, এটা পেনিট্রেশন পাওয়ারকে রোধ করার জন্য। সব থেকে বেশি কার? তাহলে গামা রে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি আছে? হুইচ ফেনোমেনন এক্সপ্লেন হোয়াই স্টার্স অ্যাপিয়ার্স টু টুইঙ্কেল? নিচে কোন ঘটনাটি ব্যাখ্যা করে যে কেন তারাগুলো জ্বলজ্বল করে? চারটে অপশন। তারারা জ্বলজ্বল করে তো, মিটি মিটি জ্বলে তারা রাতের আকাশে, তাই তো? কিসের জন্য হয়? রিফ্লেকশনের জন্যে, না রিফ্র্যাকশনের জন্যে, না ডিফ্র্যাকশনের জন্যে, না ডিসপারশনের জন্য? প্রতিফলন, প্রতিসরণ, বিভঙ্গ না বিচ্ছুরণ? কিসের জন্য হয়? রাতের তারারা মিটিমিটি করে জ্বলে কেন? এক সবসময় জ্বলে থাকে না কেন? কিসের জন্য হয়? এটাও হ্যাঁ, ডিফ্র্যাকশন। কে বলছে? না, ডিফ্র্যাকশনের জন্য নয়, রিফ্লেকশন। রিফ্লেকশনের জন্য, রিফ্র্যাকশন, প্রতিসরণ। একদম রাইট অ্যান্সার। প্রতিসরণের জন্যই রাতের আকাশের তারারা মিটিমিটি করে জ্বলতে দেখা যায়। মনে থাকবে? এটা জিওগ্রাফির কোশ্চেন, জিওগ্রাফি স্যার কাছ থেকে ভালো করে শিখে নেবে। আচ্ছা, নেক্সট কি আছে কোশ্চেন? আচ্ছা, ওটার সাথে ওটা যেটা শিখবে সেটা তো বললাম না, যে কারা হচ্ছে নক্ষত্র আর কারা হচ্ছে গ্রহ, এটা শিখবে। কাদেরকে গ্রহ বলে, কাদেরকে নক্ষত্র বলে। আর কিসের জন্য মিটমিট করে জ্বলে? সেটা হচ্ছে রিফ্র্যাকশনের জন্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। সব থেকে ইজিয়েস্ট কোশ্চেন মনে হয় এটাই। হু ইনভেন্টেড দ্য ইলেকট্রিক বাল্ব? বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন? থমাস এডিসন, আলেকজান্ডার গ্রাহাম বেল, আইজ্যাক নিউটন আর ম্যারি কুরি। এবার এটার অ্যান্সার যারা যারা থমাস এডিসন করছে একদম সঠিক অ্যান্সার।
সাথে সাথে আমাকে বাকি তিনটারও বলবে যে গ্রাহাম বেল কি আবিষ্কার করে, নিউটন কি আবিষ্কার করে, আর ম্যারি কুরি কি আবিষ্কার করে। গ্রাহাম বেল কি আবিষ্কার করে? আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন। আইজ্যাক নিউটন গ্র্যাভিটি আবিষ্কার করে না, ডিসকভার করে। আচ্ছা, ম্যারি কুরি রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তা। নেক্সট কোশ্চেন কি আছে তাহলে? এটার অ্যান্সার থমাস এডিসন। নেক্সট কোশ্চেন কি আছে, যাই নাকি? হুইচ ল ইজ নোন অ্যাজ দ্য ল অফ ইনার্সিয়া? নিচের কোন সূত্রটি জারডের সূত্র নামে পরিচিত? নিউটনস ফার্স্ট ল, নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র, আর ওহমের সূত্র। জারডের সূত্র বা জারডের সংজ্ঞা কোন সূত্রে বলা হয়? বলা আছে প্রথম সূত্রে। একদম সঠিক আনসার। প্রথম সূত্রটা বলতে পারবে কেউ? আর প্রথম সূত্রটা পারি আর না পারি, তৃতীয়টা স্যার পারি, একদম মুখস্থ। হ্যাঁ, এক গালে থাপ্পড় মারলে আর এক গাল পেতে দিতে হয়, এটা স্যার মুখস্থ, তাই তো? তিনটে সূত্রই পড়বে বাড়িতে, তিন নম্বরটা মুখস্থ আছে, বাকি দুটো পড়বে। ওহমের সূত্র কি? ওহমের ল কিসের সূত্র? ওহমের ইলেকট্রিক কারেন্টের মধ্যে রেজিস্টারের সূত্র, ওহমের সূত্র। আচ্ছা, তাহলে জারডের সূত্র কোথায় পাই? নিউটনের প্রথম গতি সূত্রে। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন, হুইচ গ্যাস ইউজ ইজ ফায়ার এক্সটিংগুইশার? আগের বার দেখেছিলাম কোন কেমিক্যাল ইউজ করা হয়, এবার দেখছি যে অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়। চারটে অপশন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড আর নাইট্রোজেন। কি ইউজ করা হয় অগ্নি নির্বাপক যন্ত্রে? কার্বন ডাই অক্সাইড, একদম সঠিক অ্যান্সার। এবার প্রথম দুটো কেন ইউজ হয় না? হাইড্রোজেন নিজে হচ্ছে হাইড্রোজেন হচ্ছে একটা দাহ্য গ্যাস বা হচ্ছে ইনফ্লেমেবল গ্যাস, যে নিজে আগুন ধরে যায়। অক্সিজেন কেন ইউজ হয় না? অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে, আর নাইট্রোজেনের জ্বলতেও সাহায্য করে না, নিভতেও সাহায্য করে না, ওর কোনো ইসের মধ্যেই নেই। কে আটকায়? কার্বন ডাই অক্সাইড আটকায় আগুন জ্বলতে। তার জন্যে অগ্নি নির্বাপক যন্ত্রে ইউজ করা হয় কার্বন ডাই অক্সাইড। দেখবে যখন যে কোনো অগ্নি নির্বাপক যন্ত্র যখন বা ফায়ার এক্সটিংগুইশার যখন ওর যে ইয়েটা ব্রেক করা হয় যখন, তখন একটা হোয়াইট কালারের গ্যাস বা কি বলে লিকুইড ওখান থেকে বেরোয়, সেটা হচ্ছে লিকুইড কার্বন ডাই অক্সাইড অথবা বা গ্যাস কার্বন ডাই অক্সাইড। এবং যদি সেটা আরো লো প্রেসারে চলে যায়, তখন সেখান থেকে আমরা কি পাই? কার্বন ডাই অক্সাইড যদি এক্সট্রিম লো প্রেসারে নির্গত হয়, তখন সেখান থেকে আমরা কি পাই? ড্রাই আইস। এটা মনে রাখবে, কার্বন ডাই অক্সাইডকে এক্সট্রিম প্রেসারে লো টেম্পারেচারে যদি বের করা হয়, তখন আমরা সেখান থেকে পাই হচ্ছে ড্রাই আইস। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন সহজ কোশ্চেন সব থেকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সেমিকন্ডাক্টর? নিচের কোনটা একটা সেমিকন্ডাক্টর? কোনটা? কপার, সিলিকন, আয়রন আর সিলভার, এর মধ্যে কোনটা সেমিকন্ডাক্টর? হচ্ছে সিলিকন। সেমিকন্ডাক্টর কি? সিলিকন। কপার, আয়রন বা সিলভার নয়, সেমিকন্ডাক্টর সিলিকন। কোথায় ইউজ হয় সিলিকন? যে কোনো ইলেকট্রিক গ্যাজেটের চিপ তৈরি করতে, যে কোনো ইলেকট্রনিক গ্যাজেটের চিপ তৈরি করতে ইউজ হয় হচ্ছে সিলিকন। ঠিক আছে, তাহলে সিলিকনটা কি? সেমিকন্ডাক্টর। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন কি আছে? কোথায় গেল? আচ্ছা, নিচের কোনটা সেমিকন্ডাক্টর? এটা হয়ে গেছে। নেক্সট কোশ্চেন কি আছে? হুইচ মেটাল ইজ এক্সট্রাক্টেড ফ্রম বক্সাইট অর? বক্সাইটের আকরিক থেকে বা বক্সাইট আকরিক থেকে কোন ধাতু পাওয়া যায়? আয়রন, অ্যালুমিনিয়াম, কপার না জিঙ্ক? কোনটা? বক্সাইট থেকে কি পাওয়া যায়? বক্সাইট থেকে পাওয়া যায় হচ্ছে অ্যালুমিনিয়াম। এটা হচ্ছে বক্সাইটের সংকেত। Al2O3, তারপরে তার মধ্যে যতটা পরিমাণ জল থাকবে তত পরিমাণ জল। নর্মালি Al2O3 লিখলেই হয়ে যায়। এটা হচ্ছে বক্সাইট। বক্সাইট থেকে কি পাওয়া যায়? অ্যালুমিনিয়াম।
আয়রনের আয়রনের অরের নাম কি, আকরিকের নাম কি? লোহার হেমাটাইট। কপারের, জিঙ্কের, এগুলো সব করানো হয়েছে, বাড়িতে দেখে নেবে একবার করে, চোখ বুলিয়ে নেবে সবগুলো আকরিকগুলো। নেক্সট কোশ্চেন দেখি কি আছে। হুইচ অ্যাসিড ইজ ইউজ টু কার ব্যাটারিজ? গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? চারটে অপশন, HCl, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। কোনটা? হাইড্রোক্লোরিক, নাইট্রিক, সালফিউরিক না অ্যাসিডিক? অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে একটা অর্গানিক অ্যাসিড, এটা ব্যবহার হয় না। বাকি থাকলো নাইট্রিক, সালফিউরিক আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে বাথরুম পরিষ্কার হয়, এটা দিয়ে এটাও হয় না। নাইট্রিক অ্যাসিড দিয়ে কোথায় ইউজ হয়? সোনা গলাতে, এটাও ইউজ হয় না। বাকি থাকলো হচ্ছে সালফিউরিক অ্যাসিড। রাইট আনসার হচ্ছে ব্যাটারিতে, গাড়ির ব্যাটারি বা যে কোনো ধরনের লিকুইড ব্যাটারি, যেগুলো ড্রাই সেল নয়, যে কোনো ধরনের লিকুইড ব্যাটারিতে ইউজ হয় সালফিউরিক অ্যাসিড। বিশেষ করে টোটোর ব্যাটারি বা বাস, যে সমস্ত বাইকের ব্যাটারি যেগুলো আছে সেগুলোতে সালফিউরিক অ্যাসিড। এবার তোমাকে যদি প্রশ্ন করে মোবাইলের ব্যাটারিতে কি ইউজ হয়, মোবাইল বা কম্পিউটারের যে ব্যাটারি সেটা কি ব্যবহার করা হয়? সেটাই হয় লিথিয়াম, সেটা ইউজ হয় লিথিয়াম। লিথিয়ামের আয়ন ইউজ করা হয়। লিথিয়াম, ওর জন্য দেখবে যে মোবাইলের ব্যাটারিগুলোর উপরে লেখা থাকে লিথিয়াম আয়ন ব্যাটারি। ক্লিয়ার? তাহলে অ্যাসিড ব্যাটারিতে কি ইউজ হয়? সালফিউরিক অ্যাসিড, মনে থাকবে। নেক্সট কোশ্চেনে যাই। নিচে কি বলেছে, কোশ্চেন কি বলেছে? দ্য মেজার অফ দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার ইন এ বডি। একটি বস্তুর মধ্যে পদার্থের পরিমাণকে কি বলা হয়? দ্য মেজারমেন্ট অফ দ্য অ্যামাউন্ট অফ দ্য ম্যাটার ইজ এ বডি ইজ কল্ড হোয়াট? কি বলে? প্রথম হচ্ছে ওয়েট, অপশন বি বলছে ডেনসিটি, অপশন সি বলছে মাস, আর অপশন ডি বলছে প্রেসার বা চাপ। ওজন, ঘনত্ব, ভর না চাপ? কোনো একটা বস্তুর মধ্যে যতটা পরিমাণ পদার্থ আছে তাকে আমরা কি বলি? তাকে বলি ডেনসিটি নয় বাবু, তাকে বলি মাস, ভর। বস্তুর মধ্যে যতটা পদার্থ আছে তাকে বলি ভর। এবার সেই মাসটাই যখন গ্র্যাভিটি, সেই মাসটাকে পৃথিবী নিজের বল দিয়ে যখন আকর্ষণ করে, যতটা পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে, এটাকে বলি হচ্ছে, দুটো মিলে mg, এটাকে বলি হচ্ছে ওয়েট। ভর এবং পৃথিবীর গ্র্যাভিটির গুণফলকে বলি হচ্ছে ওয়েট। ডেনসিটি কাকে বলি? ডেনসিটি হচ্ছে একটা বস্তু যতটা জায়গা দখল করে আছে সেই জায়গার সঙ্গে তার যে এরিয়া, তার যে কি বলে, তার মাস এবং এরিয়ার যে রেশিও, সেটাকে বলে হচ্ছে ডেনসিটি। প্রেসার কাকে বলে? কোনো বস্তু যে জায়গা দখল করে আছে সেই জায়গার উপরে যতটা ফোর্স অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে প্রেসার। বোঝা গেল? তাহলে কোনো একটা বস্তু মধ্যে যতটা পদার্থ আছে তাকে কি বলি? তাকে বলি মাস। ক্লিয়ার? মনে থাকবে? মনে থাকবে? রাইট অ্যান্সার মাস। এবার এটার আর একটা থিওরি আছে, কোনো একটা মাস আর এক মাসকে বা ভরকে আর একটা ভাবে এক্সপ্লেন করা যায়, সেটা হচ্ছে কোনো একটা বস্তু যতটা জায়গা দখল করে থাকে স্পেসের মধ্যে সেটা হচ্ছে বস্তুর মাস। এটা একটু হায়ার ডেফিনেশন গেলে পরে, কোনো একটা ম্যাটার স্পেসের মধ্যে যতটা জায়গা দখল করে সেটা হচ্ছে তার মাস। আর এক্ষেত্রে আমরা বলবো তার মধ্যে যে পরিমাণ পদার্থ রয়েছে সেটাই হচ্ছে মাস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন যাই এবার। আচ্ছা, আর একটা কোশ্চেন এখানে মনে পড়লো, যে এই যে বলেছে যে অ্যামাউন্ট অফ ম্যাটার, এই যে অ্যামাউন্ট অফ ম্যাটার, নর্মালি যে মেজারমেন্টটা আমরা বলি সেটা হচ্ছে যে বস্তুটা যতটা জায়গা দখল করা আছে সেটা হচ্ছে মাস। কিন্তু এই যে অ্যামাউন্ট অফ ম্যাটার, যে পদার্থের যে পরিমাণ, এটাকে আমরা কি দিয়ে মাপি বা মেজারমেন্ট করি? কোন ইউনিট দিয়ে? অ্যামাউন্ট অফ ম্যাটার মাপি হচ্ছে মোল দিয়ে। অ্যামাউন্ট অফ ম্যাটার হচ্ছে একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট কটা?
পরীক্ষাতে প্রশ্ন আসবে ফান্ডামেন্টাল ইউনিট কটা? 7টা। কি কি মনে আছে? যাদের মনে আছে ভালো কথা, যাদের মনে নেই বাড়িতে গিয়ে একবার রিভাইজ করবে। কি কি? মাস, লেন্থ, টাইম, 3টে হলো। এটা হচ্ছে অ্যামাউন্ট অফ ম্যাটার, একটা হচ্ছে টেম্পারেচার, আর এটা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি, আর একটা ইলেকট্রিক কারেন্ট। টোটাল হচ্ছে 7টা। আর একবার বলে দিই, মাস, লেন্থ, টাইম, মাস, লেন্থ, টাইম 3টে, অ্যামাউন্ট অফ ম্যাটার 4টে, লুমিনাস ইন্টেন্সিটি 5টা, ইলেকট্রিক কারেন্ট 6টা, আর এটা কি বললাম? না লিখলে হবে না। এম, মাস, এল, টি, অ্যামাউন্ট অফ ম্যাটার মোল, তারপরে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট অ্যাম্পিয়ার। করা হলো 1 2 3 4 5। লিউমিনাস ইন্টেন্সিটি 6, আর এটা হচ্ছে, এটা কি বাকি থাকলো? টেম্পারেচার 7টা। মনে থাকবে? মনে না থাকলে পরেও রাখবে। আর আর দুটো সেমি ফান্ডামেন্টাল ইউনিট আছে, কি কি সেটা? সেমি ফান্ডামেন্টাল ইউনিট কিচ্ছু মনে নাই। দুটো অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল আর হচ্ছে এটা প্লেন অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। এই দুটো হচ্ছে সেমি ফান্ডামেন্টাল। ক্লিয়ার? তাহলে পদার্থের পরিমাণকে কি বলে? মাস। সরি, নেক্সট কোশ্চেন কি আছে? দ্য মেজারমেন্ট, সরি, দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার হিউমিডিটি। আর্দ্রতা মাপার যন্ত্রকে কি বলে? কিছুক্ষণ আগেই একজন বললো। কি বলে? 4টে অপশন, হাইগ্রোমিটার, থার্মোমিটার, অ্যানিমোমিটার আর ম্যানোমিটার। কি বলে? হাইগ্রোমিটার, একদম। আর্দ্রতা মাপার যন্ত্রকে বলে হচ্ছে হাইগ্রোমিটার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন যাই, সহজ কোশ্চেন। কি আছে? হুইচ এলিমেন্ট ইজ ইউজড ইন দ্য ফিলামেন্ট অফ অ্যান ইলেকট্রিক্যাল আয়রন, বা ইলেকট্রিক আয়রনের হিটিং কয়েলে কোন উপাদান থাকে বা কোন উপাদান তৈরি? 4টে অপশন, টাংস্টেন, নাইক্রোম, কপার, অ্যালুমিনিয়াম। কি থাকে? আয়রন, যা ইস্ত্রি করার যে আয়রন থাকে, ইলেকট্রিক আয়রন, তার যে কয়েল, সেই কয়েলের মধ্যে কি থাকে? কয়েলের মধ্যে থাকে হচ্ছে নাইক্রোম ওয়্যারের কয়েল থাকে। নাইক্রোম টাংস্টেনের থেকে অনেক বেশি রোধ, নাইক্রোমের রোধ অনেক বেশি, যার জন্য সেই হিটটাও অনেক বেশি তৈরি করতে পারে এবং জ্বলে যায় না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। কি আছে কোশ্চেন? হুইচ গ্যাস ইজ ইউজড ইন রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর বা ফ্রিজে কোন গ্যাস ব্যবহৃত হয় কুলিং এর জন্য? 4টে অপশন, অ্যামোনিয়া, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম। ফ্রিজের মধ্যে কোন গ্যাস ইউজ হয়? রেফ্রিজারেটরে কুলিং এর জন্য ইউজ হয় অ্যামোনিয়া। কুলিং এর জন্য ইউজ হয় অ্যামোনিয়া। একটা জিনিস মনে রাখবে, আগে ইউজ করা হতো সিএফসি। কুলিং এর জন্য রেফ্রিজারেটর বা ফ্রিজারে ইউজ করা হতো আগে সিএফসি, কিন্তু সিএফসিটা কি? একটা হাইলি গ্রিন হাউস গ্যাস, যার জন্য সিএফসি এখন ইউজ হয় না। সিএফসি কি? ক্লোরোফ্লুরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বন এখন আর ইউজ হয় না, এখন ইউজ হয় অ্যামোনিয়া কুলিং এর জন্য। ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। কি আছে কোশ্চেন? Which of the following is a renewable source of energy? Which of the following is a renewable source of energy? নিচের কোনটা নবীকরণযোগ্য শক্তির উৎস? নিচের কোনটা যোগ্য শক্তির উৎস? অপশন এ হচ্ছে কয়লা, অপশন বি বলছে পেট্রোলিয়াম, অপশন বি হচ্ছে সূর্য শক্তি, আর অপশন ই হচ্ছে ন্যাচারাল গ্যাস। কোনটা যোগ্য বা রিনিউয়েবল এনার্জি বলতে আমরা কি বুঝি? যে এনার্জিটাকে আমরা একবার ইউজ করার পরেও সেটাকে আবার ইউজ করতে পারবো অন্য ফর্মে, সেটাকে বলে হচ্ছে রিনিউয়েবল এনার্জি, বা যেটা নর্মালি শেষ হবে না সাধারণত।
একবার ইউজ করার পরে সেটা অটোমেটিকলি আবার ইউজ করতে পারবো। সেটা কি আছে? সেটা হচ্ছে সোলার এনার্জি। রাইট অ্যান্সার হচ্ছে সোলার এনার্জি। এবার সাথে সাথে তোমাকে যদি জিজ্ঞেস করে যে সোলার এনার্জি ছাড়াও আরও একটা রিনিউয়েবল এনার্জির এক্সাম্পল দাও, সেটার এক্সাম্পল কি? বায়ু শক্তি। বায়ু শক্তি। বায়ু শক্তি শেষ হয়? একবার ইউজ করলে শেষ হয়ে যায়? আরো একটা যদি এক্সাম্পল বলে, আর একটা কি? টাইডাল এনার্জি। টাইডাল এনার্জি কি বলে? টাইডাল এনার্জিকে কি বলে বাংলায়? কি বলে? সমুদ্রের যে জোয়ার ভাটার যে শক্তিটা, জোয়ার ভাটার থেকে যে এনার্জিটা আমরা পাই সেটা হচ্ছে একটা রিনিউয়েবল এনার্জি। ক্লিয়ার? এছাড়াও হচ্ছে আমাদের ভূগর্ভস্থ তাপ, এটাও রিনিউয়েবল এনার্জি। মনে রাখবে। তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে সোলার এনার্জি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। কি আছে? কি আছে কোশ্চেন? হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড অ্যাজ মডারেটর ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর? পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে কোনটা ব্যবহৃত হয়? মডারেটর কি আগে বলে নিই। মডারেটর হচ্ছে কোনো রিয়াকশনকে কন্ট্রোল করার জন্য যখন ইউজ করা হয়, মডারেট করার জন্য। যেমন যদি রিয়াকশনটা বেশি হয়ে যায় তাকে থামানো বা কমানো, কম হয়ে গেলে তাকে বাড়ানোর জন্যে যে এলিমেন্ট বা যে বস্তুকে ইউজ করা হয়, যাকে ইউজ করা হয় তাকে বলে হচ্ছে মডারেটর। তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে মডারেটর হিসাবে কি ইউজ করা হয়? চারটে অপশন: গ্রাফাইট, লোহা, অ্যালুমিনিয়াম না সোডিয়াম। নিউক্লিয়ার রিয়াকশনে বা নিউক্লিয়ার প্ল্যান্টে নিউক্লিয়ার রিয়াকশনকে মডারেট করার জন্য ইউজ করা হয় গ্রাফাইট রডস। ইউজ করা হয় গ্রাফাইট রড। রাইট অ্যান্সার হচ্ছে গ্রাফাইট। এখানে বলে রাখি গ্রাফাইটকে কেন ইউজ করা হয়, কারণ গ্রাফাইটের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের জন্য ওর যে স্ট্রাকচারের জন্য ওর ভেতরে কিছু কিছু জায়গায় হোল তৈরি হয় বা গর্ত থাকে, যে গর্তগুলোতে আমরা প্রোটনকে বা কোনো এনার্জিকে স্টোর করতে পারি। বেসিক্যালি প্রোটনকে স্টোর করা যায়, যার জন্য যখন রিয়াকশনটা খুব ফাস্ট হয়ে যায় বা খুব বেশি হয়ে যাচ্ছে, সেটাকে কন্ট্রোল করার দরকার হয়, তখন আমরা গ্রাফাইট রড দিয়ে মাঝখানে ব্যারিয়ার তৈরি করি যাতে রিয়াকশনটা স্লো ডাউন হয়। ওই প্রোটনগুলো, ফ্রি প্রোটনগুলো এসে গ্রাফাইট রডের মাঝখানে যে ফ্রি হোলগুলো রয়েছে সেটা ফিল করে রিয়াকশনটাকে স্লো ডাউন করে, যার জন্যে মডারেটর হিসাবে আমরা ইউজ করি গ্রাফাইট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। কি আছে নেক্সট কোশ্চেন দেখি। কি আছে কোশ্চেন? হুইচ রেডিয়েশন ইজ ইউজড ফর স্টেরিলাইজেশন অফ মেডিকেল ইনস্ট্রুমেন্ট? ডাক্তারির যন্ত্রপাতি, মেডিকেলের যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে কোন রশ্মি ব্যবহৃত হয়? চারটে অপশন আছে: ইনফ্রারেড, আলট্রাভায়োলেট, এক্স রে, গামা। মেডিকেল ইকুইপমেন্ট যেগুলো সার্জারি ফার্জারির কাজে ইউজ হয়, সেগুলোকে জীবাণুমুক্ত করতে বা স্টেরিলাইজ করতে ইউজ করা হয় কি? ইউভি রে। মনে রাখবে, আলট্রাভায়োলেট রশ্মি দিয়ে স্টেরিলাইজ করা হয়। ক্লিয়ার? যে কোনো সার্জারির আগে হয় তাকে কোনো কেমিক্যাল দিয়ে স্টেরিলাইজ করা হয়, অথবা ইউভি লাইটের নিচে স্টেরিলাইজ করা হয়, যাতে ইউভি লাইটটা হচ্ছে জীবাণুকে মেরে দেয়, যার জন্য ইউজ করা হয় ইউভি রে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। কি আছে? কি আছে? হুইচ গ্যাস ইজ ইউজড ইন ওয়েল্ডিং? ওয়েল্ডিং করতে কোন গ্যাস ব্যবহৃত হয়? ওয়েল্ডিং কি? ওয়েল্ডিং কি? গাড়ি বাড়ি বা যে কোনো ধরনের মেটালকে জুড়তে যে প্রসেসটা ইউজ করা হয় সেটাকে বলে ওয়েল্ডিং। কি কি আছে? অপশন এ বলছে অক্সিজেন, অপশন বি বলছে হাইড্রোজেন, অপশন সি বলছে অ্যাসিটিলিন, আর অপশন ডি বলছে কার্বন ডাই অক্সাইড। তো নর্মালি ওয়েল্ডিং করতে কি ইউজ করা হয়? ওয়েল্ডিং করতে ইউজ করা হয় অ্যাসিটিলিন গ্যাস। কি করা হয়? অ্যাসিটিলিন গ্যাস ওয়েল্ডিং করতে। এইবার তোমাকে প্রশ্ন আসবে, শুধু অনেক সময় যখন হাই টেম্পারেচারের দরকার হয় ওয়েল্ডিং করতে, তখন শুধু অ্যাসিটিলিন গ্যাস দিয়ে হয় না, তখন অ্যাসিটিলিনের সাথে আর একটা গ্যাস যোগ করা হয় হাই টেম্পারেচার তৈরি করতে, সেটা হচ্ছে অক্সিজেন। সেই যখন অ্যাসিটিলিনের সাথে একসঙ্গে অক্সিজেন দেওয়া হয়, তখন সেইটাকে বলে হচ্ছে অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং। সেটাকে কি বলে? অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং বা অক্সি অ্যাসিটিলিন গ্যাস একসাথে মিক্স করে যখন ইউজ করা হয়, তখন তাকে বলে অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং। সেটা ইউজ হয়
খুব হাই টেম্পারেচার তৈরি করতে। আর নর্মাল ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে ইউজ হয় অ্যাসিডিলিন গ্যাস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখি কি আছে কোশ্চেন। হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ ব্লিচিং পাউডার? ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত কি? আমার আওয়াজ শোনা যাচ্ছে তো ঠিকঠাক? আওয়াজ শোনা যাচ্ছে ঠিকঠাক? আচ্ছা, ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত কি? চারটে অপশন আছে। ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, অপশন বি আছে ক্যালসিয়াম ক্লোরাইড, অপশন সি আছে সোডিয়াম হাইপোক্লোরাইড, আর অপশন ডি আছে ক্যালসিয়াম কার্বনেট। তো ব্লিচিং পাউডারে আমি যেটা ছোটোবেলায় শিখেছিলাম সেটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত মনে রাখার সবথেকে সহজ ফর্মুলা হচ্ছে CaOCl এভাবে CaOCl এভাবে আমরা মনে রাখতাম। CaOCl এভাবে মনে রাখতাম। এবার নর্মালি ব্যাপারটা হচ্ছে CaOCl2 বা ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। যেভাবে মনে রাখছো বা মনে রেখেছো ঠিকই আছে। রাইট অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, CaOCl2। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। কি আছে কোশ্চেন? হুইচ টাইপ অফ এনার্জি ইজ প্রডিউসড ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর? পারমাণবিক চুল্লিতে কোন ধরনের শক্তি তৈরি হয়? অপশন এ হচ্ছে থার্মাল এনার্জি, অপশন বি ইলেকট্রিক্যাল এনার্জি, অপশন সি নিউক্লিয়ার এনার্জি, অপশন ডি কেমিক্যাল এনার্জি। সবাই পারবে অ্যান্সার। কি হবে? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি তৈরি হয়? নিউক্লিয়ার এনার্জি। এবার তোমাকে যদি এটাকে ডিটেইলডে প্রশ্ন করে, যে প্রশ্নটা যদি এরকম থাকে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে নিউক্লিয়ার এনার্জিটা আমরা পাই, সেই নিউক্লিয়ার এনার্জিটা আমরা কোন ফর্মে পাই? এবার সরাসরি তো একটা প্রোটন যদি ছুটে আসে সেটাকে প্রোটনটাকে তো আমরা প্রোটন যে এনার্জিটা নিয়ে আসে সেটাকে তো আমরা ইউজ করতে পারবো না, সেটাতে এনার্জির কোনো একটা ফর্মে যেতে হবে। নর্মালি নিউক্লিয়ার এনার্জি কোনো ফর্ম নয়, মানে ইউজেবল ফর্ম নয়। আমরা পাওয়ার প্ল্যান্ট থেকে যে এনার্জিটা পাই, যে সোর্সটা পাই রিঅ্যাক্টর থেকে, সেটা নিউক্লিয়ার এনার্জি, কিন্তু সেটা যে ফর্মে পাই সেই ফর্মটা হচ্ছে থার্মাল এনার্জি বা হিট। বেসিক্যালি হিট ফর্মে পাই। এবার যে কোনো নিউক্লিয়ার রিয়াকশন আমরা যদি দেখি, যে যখন নিউক্লিয়ার রিয়াকশন হয়, নিউক্লিয়াস যখন ব্রেক করে, তখন নিউক্লিয়াস ব্রেক করার সময় প্রোটন বেরিয়ে যায়, সাথে সাথে একটা এনার্জি বেরোয়, যে এনার্জিটা বেরোয় হচ্ছে নর্মালি হিট ফর্মে। ক্লিয়ার? তো আমরা যেটা পাচ্ছি যে সেটা বলবো নিউক্লিয়ার এনার্জি, কিন্তু সেই ফর্মটা কি পাবো? সেই ফর্মটা হচ্ছে হিট অ্যান্ড লাইট অলসো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। কি আছে কোশ্চেন? খুব সুন্দর একটা কোশ্চেন, সবাই ইউজ করে। হুইচ টাইপ অফ রেডিয়েশন ইজ ইউজড ইন মোবাইল ফোন কমিউনিকেশন? মোবাইল ফোন কমিউনিকেশনে কোন ধরনের রেডিয়েশন ব্যবহৃত হয়? চারটে অপশন। ইনফ্রারেড, অপশন বি রেডিও ওয়েভ, অপশন সি এক্স রে, অপশন ডি হচ্ছে গামা। মোবাইলের কমিউনিকেশনের জন্য কোন ধরনের রেডিয়েশন ইউজ হয়? হ্যাঁ, একদম সঠিক অ্যান্সার, রেডিও ওয়েভ। মোবাইলের কমিউনিকেশনের জন্য, শুধুমাত্র কমিউনিকেশনের জন্য বলছি আমি, ইউজ হয় রেডিও ওয়েভ। কমিউনিকেশন কোনটা? কথা বলাটা, সেটা হচ্ছে কমিউনিকেশন। এবার তুমি যদি বলো ইন্টারনেটের জন্য কোন ওয়েভ ইউজ হয়, সেক্ষেত্রেও রেডিও ওয়েভ। কিন্তু মোবাইল ফোন নিজের থেকে অনেক সময় কিছু পরিমাণ গামা রে প্রডিউস করে, সেটা কমিউনিকেশনের জন্য নয়, সেটা তার ইন্টারনাল ওয়ার্ক লোডের জন্যে। তাহলে নর্মালি কমিউনিকেশনের জন্য কি ইউজ হয়? রেডিও ওয়েভ। ক্লিয়ার? শুধুমাত্র মোবাইল নয়, যে কোনো ধরনের কমিউনিকেশন ডিভাইস, সেটা ওয়্যারলেস হতে পারে বা আর কি আছে, যে কোনো ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন ডিভাইসের কমিউনিকেশনের জন্য ইউজ হয় রেডিও ওয়েভ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। কি আছে কোশ্চেন? কি আছে? হুইচ টাইপ অফ লেন্স ইজ ইউজড ইন মুভি প্রজেক্টর? মুভি প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? সিনেমার যে প্রজেক্টর, সেই প্রজেক্টরে কোন ধরনের লেন্স ইউজ হয়? প্রজেক্টর কোনটা? প্রজেক্টর হচ্ছে যেটা দিয়ে দেওয়ালে বা কোনো একটা পর্দার উপরে লাইটকে ফেলা হয় যাতে ছবিটা দেখতে পাই আমরা। সেখানে চারটে অপশন আছে: কনকেভ, কনভেক্স, বাইফোকাল, সিলিন্ডারিক্যাল।
কি আছে? কনকেভ, কনভেক্স, বাইফোকাল, সিলিন্ডারিক্যাল। মুভি লেন্স, মুভি প্রজেক্টরের যে লেন্সটা ইউজ হয়, মুভি প্রজেক্টরে নর্মালি কি হয় বিষয়টা ছোট ছবিটাকে বড় করে দেখানো হয়। এবার ছোট জিনিসকে বড় করে দেখার জন্য আমরা কোন লেন্স ইউজ করি? নর্মালি আমরা ইউজ করি হচ্ছে কনভেক্স লেন্স, উত্তল লেন্স ইউজ করি। কি? কনভেক্স লেন্স। মুভি প্রজেক্টরে কনভেক্স লেন্স। ক্লিয়ার? কনকেভ লেন্স কোথায় ইউজ হয়? কনকেভ লেন্স যদি তোমাকে বলে যে কনকেভ লেন্স কোথায় ইউজ হয়? রিয়ার ভিউ মিররে। বাইফোকাল কোথায় ইউজ হয়? চশমাতে। সিলিন্ডারিক্যাল লেন্স কোথায় ইউজ হয়? চশমাতে। যাদের ভিশনের সমস্যা থাকে, যখন একটা হচ্ছে তোমার লেন্সটা উপর নিচ হয়ে আছে অথবা সাইড হয়ে আছে, সেই সব ক্ষেত্রে বাইফোকাল আর সিলিন্ডারিক্যাল ইউজ হবে। ক্লিয়ার? আর কনকেভ লেন্স শুধুমাত্র রিয়ার ভিউ মিররে নয়, ডাক্তারদের আগের দিন বলেছিলাম যে ডেন্টিস্টদের যে ইনস্ট্রুমেন্টগুলো, সেটা হচ্ছে কনকেভ লেন্স। আচ্ছা, নেক্সট কি আছে কোশ্চেন? নেক্সট আছে হুইচ ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ কার্বন? কার্বনের সব থেকে বিশুদ্ধ রূপ বা বিশুদ্ধ অ্যালট্রপস কোনটা? চারটে অপশন আছে। অপশন এ কাঠকয়লা বা চারকোল, অপশন বি আছে কোক, অপশন সি আছে গ্রাফাইট, আর অপশন ডি আছে ডায়মন্ড। চারটে অপশনের মধ্যে সব থেকে পিওরেস্ট ফর্ম বা পিওর ফর্ম কোনটা? সেটা হচ্ছে ডায়মন্ড। একদম সঠিক অ্যান্সার। ডায়মন্ড হচ্ছে পিওরেস্ট ফর্ম, কারণ হচ্ছে ডায়মন্ডের স্ট্রাকচার। ক্লিয়ার? নেক্সট কি আছে কোশ্চেন? নর্মালি কাঠকয়লা বা কোক এগুলো পিওরেস্ট ফর্ম নয়, কারণ হচ্ছে কাঠকয়লা বা কোকের মধ্যে প্রচুর পরিমাণে হাইড্রোকার্বন, অ্যাকচুয়ালি এটা তো হাইড্রোকার্বন, তাই প্রচুর পরিমাণে হাইড্রোজেন স্টোর থাকে। গ্রাফাইটের ক্ষেত্রে কি হয়? গ্রাফাইটের যে গ্রাফিনের লেয়ারগুলো, লেয়ারের মধ্যে অনেক সময় অশুদ্ধি থেকে যায়। সব থেকে পিওরেস্ট ফর্ম বা হার্ডেস্ট ফর্ম হচ্ছে ডায়মন্ড। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে দেখবো। নেক্সট কোশ্চেন দেখার আগে আরেকটা জিনিস বলি, যে ডায়মন্ড কিন্তু হার্ডেস্ট ফর্ম হলে পরও ডায়মন্ড কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, যেটা পারে হচ্ছে গ্রাফাইট। এটা মনে রাখবে, শুধুমাত্র গ্রাফাইট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, ডায়মন্ড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না পিওরেস্ট ফর্ম হওয়ার পরেও। আচ্ছা, এখানে কি আছে কোশ্চেন? আগের কোশ্চেন তাই তো? কি আছে কোশ্চেন? হুইচ প্রসেস ইজ ইউজড ইন প্রডিউসিং কমন সল্ট ফ্রম সি ওয়াটার? হুইচ প্রসেস ইজ ইউজড ইন দ্য প্রোডাকশন অফ কমন সল্ট ফ্রম সি ওয়াটার? সমুদ্রের জল থেকে সাধারণ লবণ তৈরি করতে কোন প্রক্রিয়া ব্যবহৃত হয়? অপশন এ বলছে এভাপোরেশন, বাষ্পীভবন, অপশন বি বলছে ডিস্টিলেশন বা অশ্রাবণ, ফিল্টারেশন পরিস্রবণ, আর হচ্ছে সেডিমেন্টেশন পলিপতন। চারটে অপশনের মধ্যে কোনটা ইউজ হয় সমুদ্রের জল থেকে লবণ তৈরি করতে? আর তার আগে বলো, সমুদ্রের জল থেকে আমরা যে লবণটা পাই সেই লবণটার নাম কি? সমুদ্রের জল থেকে আমরা যে লবণটা পাই সেটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা কমন সল্ট বা টেবিল সল্ট। এবার সেটার জন্য আমাদের কি করতে হয়? সমুদ্রের জলটাকে একটা জায়গায় স্টোর করে সেটাকে বাষ্পীভূত করলে পরে আমরা লবণটা পাই। সেই বাষ্পীভূত করাটাকে বলে হচ্ছে এভাপোরেশন বা বাষ্পীভবন। ক্লিয়ার? তাহলে সমুদ্রের জল থেকে লবণ তৈরির যে প্রসেস সেটাকে বলবো হচ্ছে এভাপোরেশন। নেক্সট কোশ্চেন দেখি কি আছে। কি আছে কোশ্চেন? হুইচ ইজ দ্য লাইটেস্ট মেটাল? হুইচ ইজ দ্য লাইটেস্ট মেটাল? সবচেয়ে হালকা ধাতু কোনটা? সবচেয়ে হালকা ধাতু কোনটা? চারটে অপশন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, লিথিয়াম আর হচ্ছে পটাশিয়াম। কে হবে সব থেকে হালকা? সব থেকে হালকা হচ্ছে লিথিয়াম। মেটালদের মধ্যে সব থেকে হালকা হচ্ছে লিথিয়াম। নন মেটালদের মধ্যে বা সবার মধ্যে সব থেকে হালকা কে? সবার মধ্যে সব থেকে হালকা হচ্ছে হাইড্রোজেন। আর মেটালদের মধ্যে হচ্ছে লিথিয়াম। নোবেল গ্যাসদের মধ্যে সব থেকে হালকা কে? নোবেল গ্যাসদের মধ্যে সব থেকে হালকা হচ্ছে হিলিয়াম। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। কি আছে? কি আছে কোশ্চেন? হুইচ লিকুইড মেটাল ইজ ইউজড ইন থার্মোমিটার? এত সবাই জানে যে থার্মোমিটারে
কোন তরল ধাতু ব্যবহৃত হয়? কি হয় তরল ধাতু? গ্যালিয়াম নাকি পারদ নাকি সোডিয়াম না পটাশিয়াম? কি ইউজ হয় থার্মোমিটারে? থার্মোমিটারে কি ইউজ হয়? পারদ, একদম মার্কিউরি। মার্কিউরির সংকেত কি? এটা পরীক্ষাতে জিজ্ঞেস করবে। সংকেত কি মার্কিউরির? পারদের সংকেত কি? পারদের সংকেত হচ্ছে Hg। আচ্ছা, Hgর সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখবে যে শুধুমাত্র থার্মোমিটারে নয়, আরো একটা মেজারিং ইনস্ট্রুমেন্টে Hg কে ইউজ করা হয়, সেটা হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটার দিয়ে কি মাপি আমরা বললাম কিছুক্ষণ আগেই? ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ। ব্যারোমিটারেও আমাদের যে লিকুইড মেটাল বা ইন্ডিকেটর হিসাবে ইউজ হয় পারদ বা মার্কিউরি। ক্লিয়ার? ব্যারোমিটারের নর্মাল, আচ্ছা তার সাথে সাথে আরেকটা বলো যে আমাদের নর্মালি বায়ুমণ্ডলের যে চাপটা সেটা কত প্রেসার? 76 সেন্টিমিটার Hg প্রেসার। এই যে Hg প্রেসারটা বা পারদ স্তম্ভের চাপটা, এটাই হচ্ছে মেজারমেন্টের ইন্ডিকেটর ব্যারোমিটারেও। ক্লিয়ার? তাহলে থার্মোমিটারে আমরা ইউজ করি হচ্ছে মার্কিউরি। এবার এখানে কিন্তু গ্যালিয়াম, সেটা কিন্তু একটা লিকুইড মেটাল। কিসের ক্ষেত্রে কখন লিকুইড মেটাল গ্যালিয়াম? গ্যালিয়াম কি লিকুইড মেটাল না সলিড মেটাল? সোডিয়াম পটাশিয়াম সলিড আমরা জানি, মার্কিউরি লিকুইড, পারদ হচ্ছে লিকুইড সেটাও জানি। গ্যালিয়ামটা লিকুইড না সলিড? গ্যালিয়ামটা নর্মাল টেম্পারেচারে সলিড, কিন্তু টেম্পারেচারটা যখনই রুম টেম্পারেচারের থেকে বেশি হয়ে যাবে তখন সেটা লিকুইড মেটাল, লিকুইড হয়ে যাবে। যার জন্য গ্যালিয়ামকে হাতের মধ্যে ধরে রাখলে পরে সে লিকুইড হয়ে যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। কি আছে কোশ্চেন? হুইচ গ্যাস ইজ ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ ফার্টিলাইজার? সার তৈরি করতে কোন গ্যাস ব্যবহৃত হয়? সার তৈরি করতে কোন গ্যাস ইউজ হয়? চারটে অপশন: অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন নাকি কার্বন ডাই অক্সাইড? ফার্টিলাইজার বা কি বলে রাসায়নিক সার তৈরি করতে আমাদের ইউজ হয় হচ্ছে নাইট্রোজেন। নর্মালি নাইট্রোজেন থেকে আমরা কি পাই? মানে কোন ফার্টিলাইজারটা তৈরি হয় সাধারণত তৈরি হয় প্রথমে অ্যামোনিয়া, তারপর সেখান থেকে তৈরি করা হয় ইউরিয়া। ক্লিয়ার? সব থেকে বেশি নাইট্রোজেন থেকে তৈরি হয় হচ্ছে ইউরিয়া। এবার সেটা কোন প্রসেসে হয় সেটা একটা লম্বা প্রসেস, সেটা কোনো একদিন পরের কোনো একটা ক্লাসে আমরা করে নেব কিভাবে হয়। নেক্সট কোশ্চেন দেখি তাহলে কি আছে। কোশ্চেন? হুইচ টাইপ অফ মিরর ইজ ইউজড ইন পেরিস্কোপ? বা পেরিস্কোপে কোন ধরনের আয়না ব্যবহৃত হয়? পেরিস্কোপে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? চারটে অপশন: প্লেন মিরর, কনকেভ মিরর, কনভেক্স মিরর আর স্পেরিক্যাল মিরর। পেরিস্কোপটা কি যারা জানে না তাদের জন্য একটা ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পেরিস্কোপ। এখানে দুটো মিরর লাগানো থাকে, একদিক দিয়ে দেখা হয় আর একদিক দিয়ে অ্যাকচুয়ালি পেরিস্কোপটা হচ্ছে যে দূরের বা কোনো উঁচু জায়গার জিনিসকে দেখতে, বা দূরের তুমি ভিড়ের মধ্যে তুমি একটা সামনে কনসার্ট চলছে তুমি দেখতে পাচ্ছ না, তখন তুমি ওই বস্তুটাকে তোমার জায়গা থেকে দাঁড়িয়ে তুমি দেখার জন্য যে মেশিনটাকে ইউজ করবে সেটা হচ্ছে পেরিস্কোপ। নর্মালি পেরিস্কোপ আরেকটা জিনিস সেটা কোথায় থাকে, সেটা হচ্ছে যে কোনো ধরনের সাবমেরিনে যখন উপরের ভিউ বা ফ্রন্টাল ভিউ দেখতে হয় জলের নিচ থেকে, তখন ইউজ হয় পেরিস্কোপ। এবার সেই পেরিস্কোপের যে নর্মাল ফান্ডামেন্টাল ফর্মুলা সেটা হচ্ছে দুপাশে এখানে দুটো মিরর লাগানো থাকে, আয়না লাগানো থাকে। এখান থেকে একবার রিফ্লেক্ট হয়, সেটা এখানে আবার রিফ্লেক্ট হয়, তারপরে তোমার চোখে যে ছবিটা তুমি ওখানে এখানে ছিল যেটাকে, সেখানে তুমি সেই ছবিটাকে তুমি এখানে দেখতে পাচ্ছ। তো এই যে আয়না দুটো থাকে, এই আয়না দুটো থাকে হচ্ছে প্লেন মিরর, একদম সাধারণ প্লেন মিরর লাগানো থাকে। তার মানে তুমি বাড়িতেও পেরিস্কোপ তৈরি করতে পারো। ক্লিয়ার? তাহলে পেরিস্কোপের যে আয়নাগুলো ইউজ হয় সেগুলো কি? প্লেন মিরর বা সমতল দর্পণ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। কি আছে কোশ্চেন?
হুইচ লিকুইড ইজ কল্ড ইউনিভার্সাল সলভেন্ট, বা কোন তরলকে সার্বজনীন দ্রাবক বলা হয়? চারটে অপশন, অ্যালকোহল, অপশন বি ওয়াটার, অপশন সি ইথার, অপশন ডি অ্যাসিটোন। এবার দ্রাবক কাকে বলে আমরা কিছুক্ষণ আগেই বললাম, যে যার মধ্যে গোলা হয় বা গুলে দেওয়া হয় তাকে বলা হচ্ছে দ্রাবক, যাকে গোলা হয় তাকে বলা হচ্ছে সলভেন্ট, তাকে বলা হচ্ছে দ্রাব্য। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে ইউনিভার্সাল দ্রাবক বলতে বেসিক্যালি মানে লিটারালি ইউনিভার্সাল দ্রাবক বলে কিছু হয় না, হওয়া উচিত নয়, কারণ একটা লিকুইডের মধ্যে সব কিছু গোলা সম্ভব নয়। বাট ইউনিভার্সাল আমরা এই কারণেই বলি যে যার মধ্যে ম্যাক্সিমাম টাইপ অফ কম্পোনেন্ট আমরা গুলতে পারি, বা অনেক বেশি পরিমাণে বেশি টাইপের কম্পোনেন্ট আমরা যখন গুলতে পারি তখন তাকে আমরা ইউনিভার্সাল বলতে পারি। সেক্ষেত্রে ইউনিভার্সাল সলভেন্ট হচ্ছে আমাদের ওয়াটার। ইউনিভার্সাল সলভেন্ট কি তাহলে? ইউনিভার্সাল সলভেন্ট হচ্ছে ওয়াটার বা জল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখি কি আছে। খুব ভালো একটা কোশ্চেন। হুইচ টাইপ অফ কারেন্ট সাপ্লাইড ইন আওয়ার হোমস, বা আমাদের বাড়িতে বা ঘরে কোন ধরনের কারেন্ট সরবরাহ করা হয়? চারটে অপশন, ডিরেক্ট কারেন্ট, অপশন সি, অপশন বি হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, অপশন সি পালস কারেন্ট, আর অপশন ডি হচ্ছে স্ট্যাটিক কারেন্ট। আমাদের বাড়িতে বা ঘরে বা আমরা এই যে ইলেকট্রিসিটি, এই যে লাইটগুলো জ্বলছে বা এই যে বোর্ডটা চলছে যে ইলেকট্রিসিটিতে, সেই ইলেকট্রিসিটি নর্মালি কোন ইলেকট্রিসিটি? ডাইরেক্ট কারেন্ট না অল্টারনেটিভ কারেন্ট? ডিসি কারেন্ট। যে যে বলছে ডিসি কারেন্ট সে একদম ভুল বলছে। ডিসি কারেন্ট হচ্ছে তোমার মোবাইলটা যে যখন চলছে সেটা হচ্ছে ডিসি কারেন্টে চলছে, মোবাইলের ব্যাটারি থেকে। আর তোমার বাড়ির যে ফ্যানটা ঘুরছে বা লাইটটা জ্বলছে সেটা হচ্ছে এসি কারেন্টে চলছে, অল্টারনেটিভ কারেন্টে। ক্লিয়ার? যখন কোনো একটা সোর্স থেকে, ইলেকট্রিক সোর্স থেকে অনবরত আমরা চার্জ পাবো বা ডিরেক্ট আমরা ইলেকট্রন ফ্লো পাবো, তখন সেটা হচ্ছে ডিসি কারেন্ট। আর যখন সেই কোনো একটা সোর্স থেকে যে চার্জটা আসবে সেই চার্জটা পালস করবে, বা সেই চার্জটা কি বলে ফ্রিকোয়েন্টলি আসবে, একবার আসছে আবার থামছে, একবার আসছে, এই যে অল্টার করছে, একবার এগোচ্ছে একবার পেছোচ্ছে ইলেকট্রনটা, সেই ক্ষেত্রে সেটাকে বলবো হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। তো আমরা নর্মালি হাউস হোল্ডে যেটা ইউজ করি সেটা হচ্ছে এসি কারেন্ট, যে কারণে বাড়ির যে কারেন্টটা বা হাউস হোল্ডের কারেন্ট যেটা, সেখানে হাত দিলে তোমাকে শক দেয়। শকটা হচ্ছে তুমি যে ধাক্কাটা যখন শকটা দিচ্ছে বা যে ধাক্কাটা তোমাকে দেয় সেটা হচ্ছে যখন কারেন্টটা অল্টার করে, একবার এগোয় একবার পেছোয় তো ইলেকট্রনগুলো, সেই যখন একবার এগোয় তখন একবার তোমাকে ধাক্কা দেয় আর পিছিয়ে আসার সময় টেনে নেয়। এই কারণে যখন হাউস হোল্ডের ক্ষেত্রে তুমি শকটা যখন পাবে তখন তুমি কাঁপতে থাকবে বা বডিটা তোমার কাঁপবে, কিন্তু যখন ডিসি কারেন্টের যে শকটা তুমি খাবে সেক্ষেত্রে তোমার বডিটা কাঁপবে না। বোঝা গেল? বাড়িতে একবার ট্রাই করে দেখবে, যে সকেটগুলো আছে সেই সকেটের মধ্যে পেন ফেন দিয়ে বা কোনো একটা মেটাল পেটাল দিয়ে ট্রাই করবে, অসুবিধা নেই। খুব বেশি শক খাবে না, অল্প শক খাওয়ার আগেই হাত ছড়িয়ে নেবে, পাশে লোক রাখবে দুজন, সেই সময় আবার দেখবে যে ভেজা কাঠ দিয়ে পেটাচ্ছে কিনা। ঠিক আছে? তো নর্মালি যে হাউস হোল্ড কারেন্ট যেটাতে ফ্যান বাল্ব যেগুলো জ্বলছে সেগুলো হচ্ছে এসি কারেন্ট, আর ব্যাটারি থেকে যেগুলো সাপ্লাই আসছে সেগুলো হচ্ছে ডিসি কারেন্ট। আর এই যে এসি কারেন্ট থেকে ডিসি কারেন্টে যে কনভার্টটা হচ্ছে সেটা করছে তোমার মোবাইলের যে চার্জারটা বা তোমার যে গ্যাজেটের যে ইয়েটা আছে সেটা হচ্ছে এসি কারেন্ট থেকে ডিসি কারেন্টে কনভার্ট করে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই, কি আছে। খুব সহজ একটা কোশ্চেন। হুইচ ল স্টেটস দ্যাট মাস ক্যান নাইদার বি ক্রিয়েটেড অর নট ডিস্ট্রয়েড? মাস ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড, ভর সৃষ্টি বা নষ্ট করা যায় না, এটা কোন সূত্রে বলা হয়েছে? চারটে অপশন, ল অফ গ্র্যাভিটেশন বা মহাকর্ষ সূত্র, ল অফ ইনার্সিয়া বা জাড্যতার সূত্র, অপশন সি হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস, ভরের নিত্যতা সূত্র, আর অপশন ডি হচ্ছে ল অফ মোশন বা গতিসূত্র। তাহলে ভর বা শক্তিকে কখনো ধ্বংস বা তৈরি করা যায় না, এটা হচ্ছে আমাদের যে থিওরিতে বলে সেটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস। বা এবং শুধু মাস নয়, তার সাথে এনার্জিও, ভর নয় শুধুমাত্র, ভরের সঙ্গে সঙ্গে এনার্জিকেও আমরা
নষ্ট করতে পারি না, কিন্তু এনার্জির ক্ষেত্রে ব্যাপারটা কি হয় যে এনার্জির ক্ষেত্রে আমরা তাকে এক ফর্ম থেকে আরেক ফর্মে ট্রান্সফার করতে পারি, কিন্তু ভরের ক্ষেত্রে ট্রান্সফার করতে পারি না। ক্লিয়ার? তাহলে ভরকে আমরা কখনো নষ্ট করতে পারি না, এটা বলে হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস বা ভরের নিত্যতা সূত্র। নেক্সট কোশ্চেন কি আছে দেখি। হুইচ গ্যাস ইজ ইউজড ইন সোডা ওয়াটার? সোডা ওয়াটারে কোন গ্যাস ব্যবহৃত হয়? সোডা ওয়াটার কোথায় ইউজ হয়? যে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে, বা বাজারে এমনি নর্মালি কিনতে পাওয়া যায়, অন্যান্য কাজেও কোট আনকোট অন্যান্য কাজে ইউজ হয়, যারা ব্যবহার করে তারা জানে। তো সেই সোডা ওয়াটারের মধ্যে কোন গ্যাস থাকে? একদম, চারটে অপশন ছিল আমাদের, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন। সোডা ওয়াটারের মধ্যে থাকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। শুধুমাত্র সোডা নয়, যে কোনো ধরনের কার্বোনেটেড ড্রিঙ্কস যেগুলো আছে তার প্রত্যেকটার মধ্যেই থাকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, সেটা বাজারের কোল্ড ড্রিঙ্কসই হোক বা বিয়ারের বোতলই হোক। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে দেখি। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ গ্লাস? কাচের প্রধান উপাদান কি? কাচের প্রধান উপাদান কি? চারটে অপশন, সোডিয়াম কার্বনেট, অপশন বি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, অপশন সি হচ্ছে সিলিকা, আর অপশন ডি হচ্ছে পটাশিয়াম কার্বনেট। কাচের প্রধান উপাদান আমরা সবাই জানি যে কে বলছো? না, ক্যালসিয়াম কার্বনেট নয়। কাচ তৈরির প্রধান উপকরণ হচ্ছে সিলিকা। যে সিলিকা জেল তোমাদের ডিভাইসের, ইলেকট্রনিক ডিভাইসে বা জুতোর বাক্সের মধ্যে থাকে, সেই সিলিকাই আরও কিছু কম্পোনেন্টের সঙ্গে হিট করলে পরে আমরা পাই হচ্ছে গ্লাসের মেইন কম্পোনেন্ট হচ্ছে সিলিকা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই, কি আছে। হুইচ ডিভাইস ইজ ইউজড টু মেজার দ্য পিউরিটি অফ মিল্ক? দুধের বিশুদ্ধতা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহৃত হয়? চারটে অপশন ছিল আমাদের, হাইড্রোমিটার, অপশন বি ছিল ল্যাক্টোমিটার, অপশন সি ছিল থার্মোমিটার, আর অপশন ডি ছিল ব্যারোমিটার। তো নর্মালি আমরা যদি দেখি হাইড্রোমিটার দিয়ে কি হয়, আরেকবার একটু ডিভাইস হয়ে যাক। হাইড্রোমিটার দিয়ে কি মাপি? হিউমিডিটি বা আর্দ্রতা। থার্মোমিটার দিয়ে কি মাপি? টেম্পারেচার। ব্যারোমিটার দিয়ে কি মাপি? চাপ। ল্যাক্টোমিটার দিয়ে কি মাপি? ল্যাক্টোমিটার দিয়ে মাপি হচ্ছে পিউরিটি অফ মিল্ক বা দুধের বিশুদ্ধতা মাপি হচ্ছে ল্যাক্টোমিটার দিয়ে। ক্লিয়ার? ক্লিয়ার? আপাতত আজকের মতো এটাই হয়তো লাস্ট কোশ্চেন। যারা পড়াশোনা করছো বাড়িতে বা করছো না, যারা করছো না তারা পড়াশোনাটা করো, আর যারা করছো তারা আর একটু মনোযোগ দিয়ে করো। পরীক্ষা খুব তাড়াতাড়ি চলে আসবে, খুব তাড়াতাড়ি হয়তো নোটিফিকেশন এসে গেছে বা এসে যাবে, কাল পরশু থেকে হয়তো ফর্ম ফিল আপটা শুরু হবে। পড়াশোনাটা করো, সাথে সাথে বিশ্বকর্মা পুজো, দুর্গা পূজা আসছে সামনে, পুজোতে ঘোরাঘুরি করবে, তার সাথে সাথে পড়াশোনাটাও করতে হবে। কি ছিল অপশন? কোনটা? আচ্ছা, হাইড্রোমিটার ছিল, হাইগ্রোমিটার নয়। হাইড্রোমিটার দিয়ে কি মাপে বলো তাহলে? হাইড্রোমিটার দিয়ে মাপা হচ্ছে সমুদ্রের গভীরতা। হাইড্রোমিটার দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হয়। ঠিক আছে? পুজো এসে গেছে, পড়াশোনা করো, শপিং মলে ভিড় বাড়াও, সবই ঠিক আছে, কিন্তু সাথে সাথে পড়াশোনাটা করো। পরীক্ষাটা দিয়ে চাকরিটা পেতে হবে, নাহলে পরের পুজোয় এরকমভাবেই ঘুরতে হবে। ঠিক আছে? টাটা, সবাই ভালো থাকো, বাই।